কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ কিন্তু চলছে, যেটা আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। জানা যাচ্ছে ৪৩,০০০ পদ এখনো অবধি খালি। অর্থাৎ যেটা আমরা জানতে পারছি, পুলিশ কর্মীর সংখ্যা কম থাকায় রাজ্যের একাধিক থানায় কার্যগত সিভিক ভলেন্টিয়ারের ওপরে নির্ভরশীল। অর্থাৎ এই যে ৪৩,০০০ যে শূন্য পদ এখনো অবধি খালি রয়েছেন, তার জন্য কিন্তু দ্রুত যেটা জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে, যে দ্রুত এই পুলিশ কর্মীর নিয়োগ কিন্তু চালু হতে চলেছে একাধিক থানায়। অর্থাৎ যেই রেসপন্সিবিলিটিটা ছিল এই সিভিক ভলেন্টিয়ারদের তরফ থেকে, সেটা কিন্তু এখন কমে মানে যাতে কম হয়, যাতে পুলিশরা যে ৪৩,০০০ পদ খালি রয়েছে, সেই ৪৩,০০০ পদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে শূন্য পদ খালি রয়েছে তাদের কিন্তু দ্রুত নিয়োগ নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। জানা যাচ্ছে যে এই যে একাধিক থানায় যেখানে এই পুলিশের যে শূন্য পদ খালি রয়েছে, সেখানে কিন্তু দ্রুত খুব শীঘ্রই একাধিক পুলিশকে কিন্তু নিয়োগ করা হবে। এবং তার পাশাপাশি যেই জায়গাগুলোতে খামতি রয়েছে, যেমন কি নারী এবং শিশু সুরক্ষা দপ্তরে, সেখানেও কিন্তু একাধিক স্থান খালি রয়েছে, যেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই পদগুলোতে কিন্তু এবার খুব শীঘ্রই পুলিশ আধিকারিকদের জন্য দ্রুত নিয়োগ চলবে বলে আমরা জানতে পারছি। ঠিক তার পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কিন্তু খুব দুর্দান্ত কাজ করছে, এবং তাদের কিন্তু যারা এই একাধিক স্টেপ নিয়েছেন, এই যারা এই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা কিন্তু দুর্দান্ত কাজ করছে বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। ঠিক তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে এখনো অব্দি যেই গাড়িগুলো, পুলিশদের যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখনো খারাপ। অর্থাৎ অনেক বছর ধরে যে গাড়িগুলো ইউজ করা হয়েছে, সেই গাড়িগুলো কিন্তু এখন পরিবর্তন করতে হবে বলে যেটা জানতে পারা যাচ্ছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। ঠিক তেমনই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই গাড়িগুলো, অর্থাৎ ৪,০০০-এরও বেশি গাড়ি এখন অব্দি খারাপ হয়ে পড়ে রয়েছেন। এবং তার পাশে এটা জানতে পারছি আমরা যে প্রতি বছর শুভেন্দু অধিকারীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতি বছর ১,০০০টা করে গাড়ি দেওয়া হবে, যেখান থেকে কি যাতে কোনো যাতে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে কিন্তু যাতে দ্রুত গতিতে সেই পুলিশ আধিকারিকরা সেই গাড়ি নিয়ে বেরোতে পারেন, সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। অর্থাৎ এই যে নিয়োগ, যে ৪৩,০০০ যে পুলিশের নিয়োগ, সেটা কিন্তু দ্রুত শুরু হতে চলেছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে গাড়ি এখন অব্দি যেগুলো বাতিল হওয়া দরকার, সেইগুলো কিন্তু একসাথে ৪,০০০ গাড়ি করা সম্ভব হবে না। তার ফলেই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে এটা জানানো হয়েছে যে এই প্রতি বছর ১,০০০টা করে গাড়ি চেঞ্জ করা হবে, যার ফলে কিন্তু যেই পরিস্থিতি তৈরি হবে বা যেই সমস্যার সম্মুখীন সৃষ্টি হবে, যেখানে এতদিন ধরে এত ডিলে হতো, সেই ডিলে যাতে না হয়, তার ফলেই কিন্তু এই একাধিক স্টেপ নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। ঠিক তার পাশাপাশি যেটা জানতে পারছি, ১ লক্ষ মানুষের অন্তত ২০০ জন পুলিশ কর্মীর প্রয়োজন, যেখানে এখনো অবধি যেটা আমরা জানতে পারছি ১ লক্ষের মানুষের জন্য প্রায় ১০৬ জন পুলিশ কর্মী রয়েছে। সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে ১ লক্ষ মানুষের জন্য শুধু ১০৬ জন পুলিশ কর্মী হলে চলবে না, তার থেকে বেশি সংখ্যা বাড়াতে হবে। তার ফলেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১ লক্ষ মানুষের জন্য ২০০ পুলিশ কর্মী কিন্তু জরুরি। তার ফলেই কিন্তু এই যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু দ্রুত গতিতে শুরু হতে চলেছেন। এবং তার পাশাপাশি গাড়ি যে গাড়িগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, যেখানে আমরা জানতে পারছি ৪,০০০-এরও বেশি গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে, সেই গাড়িও কিন্তু আমরা জানতে পারছি এবার প্রতি বছর ১,০০০টা করে গাড়ি চেঞ্জ করা হবে, যেখানে নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধের তদন্ত, যেখানে আমরা ডিলে হচ্ছে বা যেখানে স্পটে পৌঁছতে, কোনো ক্রাইম হলে যেখানে স্পটে পৌঁছতে দেরি হয় গাড়ির জন্য বা কোনো ইস্যুর জন্য, বা পুলিশ কর্মী, যেখানে অনেক জায়গায় আমরা জানতে পারছি যে পুলিশ কর্মী কিন্তু অত্যন্ত কম, ১ লক্ষ মানুষের জন্য ১০৬ জন পুলিশ কর্মী স্বাভাবিকভাবে অত্যন্ত কম। তার ফলেই কিন্তু এই ১ লক্ষ মানুষের জন্য যে ২০০ পুলিশ যদি হিট করা হয় বা নিয়োগ করা হয়, তার জন্য কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সুবিধা হবে বলে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। ঠিক তেমনই ভাবেই এই যে গাড়ি যেগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, সেখানেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে পার ইয়ার বা প্রতি বছর ১,০০০টা করে গাড়ি দেওয়া হবে, কারণ কি একসঙ্গে ৪,০০০টা গাড়ি অ্যাফোর্ড করা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তার ফলেই কিন্তু যেটা জানানো হয়েছে যে এতগুলো যেখানে ফ্যাকাল্টিস রয়েছে বা যেখানে এতগুলো নেগেটিভ যে পয়েন্টসগুলো রয়েছে, সেখানগুলো কিন্তু খুব দ্রুত গতিতে চালু করা হবে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও আশ্বাস দিয়েছে যে ১ লক্ষ মানুষের জন্য ২০০ পুলিশ কর্মী খুব জরুরি। এবং তার পাশাপাশি যেখানে নারী বা শিশু সুরক্ষা
সুরক্ষার জন্য যেখানে পুলিশ দরকার সেখানেও কিন্তু পুলিশের পদ শূন্য এবং তার জন্য কিন্তু পুলিশ রিক্রুট করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আর ঠিক পাশাপাশি যে গাড়িগুলো বাতিল হয়ে পড়ে রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু নতুন গাড়ি আনা হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।